12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হল হরিহরপাড়ায়। মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় রবিবার বিকেলে হরিহরপাড়ার পাওয়ার হাউস মোড় এলাকায় যুবকদের নিয়ে পালিত হয় জাতীয় যুব দিবস। প্রতি বছর 12ই জানুয়ারিতে ভারতে জাতীয় যুব দিবস পালিত হয়। এই দিনটিতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। 1984 সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে 1985 সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে। সেই থেকে হয়ে আসছে জাতীয় যুব দিবস। এদিন সচেতনতা বার্তা নিয়ে রাজ্য সড়ক থেকে শুরু করে লোকাল সড়কে প্রায় 2 কিলোমিটার র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন প্যানেল অ্যাডভোকেট অলোকেশ পাল, প্যারালিগাল ভলেন্টিয়ার মতিউর রহমান, মনি হাজরা, কিশমিনা পারভিন, বিশ্বনাথ কুণ্ডু, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার মতিউর রহমান, হরিহরপাড়া ব্লকের কন্যাশ্রী যোদ্ধা কোঅর্ডিনেটর জাকিরন বিবি, এলাকার ইমাম সাহেবরা। এদিন স্বামীজির জীবন ও জীবনী নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত নির্মল বিশ্বাসের রিপোর্ট। আমরা এই যে মতিউর স্যার বললেন যে বিষয়গুলো বাইরে গিয়ে অনেকেই কিন্তু হেনস্থার শিকার হচ্ছে, বিপদে পড়ে যাচ্ছে, আটকে রেখে দিচ্ছে। তাদের বিষয়গুলো নিয়ে যেভাবে বললো সেটা মাথায় রাখবেন, ওনার নাম্বার দরকার নিয়ে নেবেন। আর আমাদের যেটা ডিএলএসএ অফিস সেটা হচ্ছে জজ কোর্টের মধ্যেই অবস্থিত, যেখানে মোহরিরা বসে। জজ কোর্টের মধ্যে ঢুকে গেলেন, যেখানে মোহরিরা বসে তার পাশে একতলা বিল্ডিংটা হচ্ছে এই অফিস। এটাকে বলা হয় সংক্ষেপে ডি। দেখবেন বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র হিসাবে আজকে আমাদের স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে আমরা হরিহরপাড়া গোপালনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আমরা যুব দিবস পালন করলাম। আমাদের ডিএলএসের প্রতিনিধি দল অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজের প্রতিনিধি দল আজকে স্বামী বিবেকানন্দের 163তম জাতীয় যুব দিবস। এই উপলক্ষে হরিহরপাড়ায় একটি প্রাইমারি স্কুলে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে আমরা এখানে এসেছিলাম। আমরা মূলত পরিযায়ী শ্রমিক নিয়ে কিছু কথা বললাম। যেসব পরিযায়ী শ্রমিকরা এই যুব দিবসে সমস্যাটাকে তুলে ধরছেন এবং ভুল পথে পরিচালিত করছেন। কারা করছেন? তারা হচ্ছে কিছু দালাল বা মিডিল ম্যান। যেমন আমি তুলে ধরলাম যে 18 বছর বয়স যার হয়েছে সে 21 বছরের আধার কার্ড তৈরি করছে, করে বাইরে চলে যাচ্ছে, বিপদে পড়ছে। দ্বিতীয়ত সে জন্ম সার্টিফিকেট তুলে ধরছে যে 18কে 21 এটা একটা তুলে ধরলাম। এরা যাতে না করে তার জন্য আমরা বার্তা দিলাম। পাশাপাশি আরেকটা বার্তা দিলাম যে এই যুব সমাজের ছেলেরা কিছু লোককে ভুল পথে নিয়ে গিয়ে তাদের মাধ্যমে ভিক্ষা করানো, তাদের মাধ্যমে দীর্ঘদিন বাইরে রেখে দেওয়া, এই কাজগুলো করে যাচ্ছে। সেইগুলোর প্রতি মানুষের সচেতনতা বার্তা আমরা দিলাম। প্রত্যন্ত এলাকাগুলিতেও মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ হাজির হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছে। কি বলছে, তাদের কি বক্তব্য? আমি দীর্ঘদিন ধরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সাথে যুক্ত এবং বিভিন্ন জায়গায় যে বক্তব্য দিচ্ছি তাতে এই অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে যে জেলা আইনি পরিষেবায় গিয়ে তারা কিছু সুবিধা পাচ্ছে এবং সেই সুবিধাটা মানে দীর্ঘদিন এত প্রসার হয়ে গেছে যে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা বার্তা এসে গেছে যে মুর্শিদাবাদের বহরমপুরে লোক আদালতের একটা জিনিস আছে। সাধারণ মানুষ অবগত, সাধারণ মানুষ অবশ্যই অবগত এবং তারা বিশেষ করে সবচেয়ে বেশি অবগত যাদের ব্যাংকিং লোন আছে। সেই লোনের সময় যে বছরে 4টে লোক আদালত হয়, সেখানটায় যে আগে হয়তো 4টে বা 5টা বেঞ্চ বসছে, তখন গোটা জেলায় দেখা যাচ্ছে যে 12টা বা 14টা বেঞ্চ বসছে এবং সেই লোকসংখ্যাটা দিনের পর দিন এতটাই বহল হয়েছে যে ভাবা যায়। কি নাম আপনার? আমার নাম মতিউর রহমান, আমি কর্মসংস্থান সোসাইটির সেক্রেটারি। ধন্যবাদ। কি কি বিষয় ছিল? আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস, সেই উপলক্ষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশক্রমে হরিহরপাড়াতে যুব দিবস পালন করা হলো। এই যুব দিবসের মাধ্যমে স্বামী বিবেকানন্দের যে ভাবাদর্শ, তার যে মত, তার যে আদর্শ যুব সমাজের প্রতি,
সেগুলো তুলে ধরলাম। পাশাপাশি এই যুব সমাজকে বাঁচিয়ে রাখতে গেলে তাদের চিন্তাভাবনাকে সমাজের গণ্ডি পেরিয়ে দেশ থেকে দেশান্তরের যেতে যায়, তার জন্য যে আইনের যে সুব্যবস্থা, আইনের যে বিষয় তাদেরকে জানা দরকার, সে বিষয়ে আমরা আজ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে তাদের মাঝখানে তুলে ধরলাম। সেই বিষয়ে শিশু পাচার, বাল্যবিবাহ, শিশু শ্রম সহ আইনের অন্যান্য যে বিষয়গুলো আছে তাদের মাঝখানে জাগিয়ে তোলা হলো, তাদেরকে জানানো হলো যে এই বিষয়গুলো তারা যদি ঠিকভাবে যদি পালন করে তাহলে আজকের এই যে যুব সমাজ তার সঠিকভাবে সঠিক পথে পরিচালিত হবে এবং নিয়ন্ত্রিত হবে। কি নাম আপনার? আমার নাম অলোকেশ পাল, অ্যাডভোকেট।